শাহরুখ খানের 'মহব্বতেতে' যে ৩ টে ট্র্যাক ছিল, ওই 'কামিং অফ দ্য এজ' এর দিক থেকে, সেখানে সবথেকে আমার পছন্দের ট্র্যাকটা ছিল জিমি শার্গিল এবং প্রীতির যে ট্র্যাকটা ছিল। কারণ হচ্ছে বেসিক্যালি একটা 'কামিং অফ এজ' যে তারকাটা, তার সঙ্গে একটা ইন্ডিয়ান ওই কথাটাকে কালচারাল একটা মাসালা, সবটা মিলিয়ে একটা বেশ ফিউশন তৈরি হয়েছিল। খুব ভালো একটা ফিউশন তৈরি হয়েছিল। যার জন্য আমার সবথেকে বেশি পছন্দের ওই ট্র্যাকটাই লেগেছিল ৩ টে যেই স্টুডেন্টদের ট্র্যাক ছিল তার মধ্যে। এরকম একটা ট্র্যাক যখন আমি প্রথমবারের জন্য এই দেখেছি তোমাকে শ্রাবণে বলে সিরিজটার ফার্স্ট লুকটা দেখি বা একটা কিছু গ্লিমসেস আমাদের সামনে আসে, তখন আমার মনে হয় এবং সেটার জন্য আমি সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম যে ওরকম কিছু একটা দেখবো। কিন্তু যখন সিরিজটা দেখতে বসি মনে হয় যে না, এখানে তার থেকেও একটা অন্য সাইডকে তারা এক্সপ্লোর করবার চেষ্টা করেছে। আমরেশ পুরীর ট্র্যাকটার দিকে মোস্টলি ফোকাস ছিল। প্রীতির সাইডটাতে যদি বলি তো সেখানে তার হাজবেন্ডের প্রতি কতদূর ফিল কি সেই অ্যাঙ্গেলটা কোথাওটাকে এক্সপ্লোর হয়নি বা হয়তো তারা করতেও চাননি। আই থিঙ্ক গল্পটার যে ফ্লোটা ছিল সেখানে দরকারও পড়েনি। এখানে ওই যে সাইডটাকে যদি এক্সপ্লোর করা হতো, সেই সাইডটাতেই মোস্টলি ফোকাস করা এই গল্পটা, এবং সেই সাইডেই মেয়েটার একটা স্ট্রং টান রয়েছে তার প্রাক্তন প্রাক্তন বলা ঠিক হবে না, তার মৃত স্বামীর জন্য। তো সেই অ্যাঙ্গেল থেকে সৌম্যদার চরিত্রটা কি তাকে তার দিকে ফ্লিপ করাতে পারে কি পারে না, সেই নিয়ে গোটা জার্নি, নাকি না আর অন্য কিছু তার সঙ্গে থাকে। একজন বড় প্রমোটারের ছেলে, একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল রয়েছে সেখানে, এবং যা যা চলে ওই প্রমোটার অ্যাঙ্গেল নিয়ে আমরা যা যা মোটামুটি খবরে শুনে থাকি সব কিছু এর মধ্যে রয়েছে। এবং মেন যেই ক্রাক্সটা, সেই ক্রাক্সটা অলরেডি যেটা দিয়ে শুরু করলাম। তো কেমন লাগলো সিরিজটা এবং কতটা ভালো তৈরি হয়েছে, কারণ এর আগে এই ডাইরেক্টরের সিরিজ প্রেমে পড়া বারণকে আমি খুব ভালো প্রশংসাতে জাস্ট ভরিয়ে দিয়েছিলাম। আমার খুব ভালো একটা সিরিজ লেগেছিল, খুব ভালো একটা ইম্প্যাক্টফুল সিরিজ লেগেছিল। তারপরে এই ডাইরেক্টর আড্ডা টাইমসের সঙ্গে আরও একটা কাজে কতদূর এক্সপেকটেশন পূরণ করতে পারলেন, আবার সেই লাভ জনা নেই তিনি ঘাটা করবার চেষ্টা করলেন, সেটা নিয়েই টোটাল এই আমার রিভিউয়ের বক্তব্য থাকবে। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণ। তো যদি বলি ওভারঅল, যদি বলি যে কমপ্লেক্সিটিটা যে দুজনের ওপরে বেস করে গল্পটা চলে, সৌম্যদা এবং নেহা আমানদীপ, মেয়েটি বা ফিমেল লিড, তো তাদের মধ্যে যদি কমপ্লেক্সিটিটা ছিল সেটা আমার বেশ ভালো লেগেছে। একটা কার্ভ রয়েছে চরিত্রগুলোতে, তার একটা সাইড রয়েছে এবং তার একটা স্ট্রং সাইড রয়েছে। এমন না যে যেমন তেমন করে লিখে দিলাম তারপরে সেটাকে একটা পজিটিভ টোন এনে ফেলবো, ঠিক আছে গল্পের মিলন হয়ে গেল, আমার কাজ শেষ, নোটে গাছটি মনোলগ যেটা করে দিলাম, তা নয়। স্ট্রংভাবে তার পাস্ট লাইফটাকে লেখা হয়েছে এবং যেটা ধীরে ধীরে এক্সপ্লোর হয়। মানে টাইম এমন না যে একটা একটা কোথা থেকে লিনিয়েন্ট ওয়েতে চলছে, তাও চলছে না, একটা নন লিনিয়েন্ট ওয়েতে সেটাকে লিখবার চেষ্টা করেছে এবং বিভিন্ন ব্লক পয়েন্ট পয়েন্ট তুলে একটা মোমেন্টে তারা ট্রিটমেন্টটা করবার চেষ্টা করেছে। তার দিকটা বেশ স্ট্রং হয়েছে। এবং সৌম্যদার একটা মেমন বেশ ভালো লাগে, যেখানে অ্যাকচুয়ালি ক্যারেক্টারটার সম্বন্ধে অনেকটা আমরা টাচ পেয়ে যাই যে এই ক্যারেক্টারটা কতটা হয় না, কোথা থেকে কাইন্ড অফ মায়ের আদর খুব করে পেয়েছে, এবং স্ট্রাগলটা না থাকবার জন্য একটা স্পয়েলড ব্র্যাট একটা ওই টোনটাও তার মধ্যে খুব খুব করে রয়েছে। সেটা হচ্ছে একটা জায়গাতে বাড়িতে গিয়ে বিশাল বাউল দেয় সমাদার চরিত্রটা, সেখানে ওই ক্যারেক্টারটার অনেকটা আমরা আইডিয়া পেয়ে যাই। এছাড়াও অনেক জায়গা তো রয়েছে যেখানে দিনের শেষে মনে হয় যে দুটো ক্যারেক্টার যারা লিড, যাদের উপরে বেস করে, সে দুজন বেশ ভালো। এবং তার সঙ্গে সৌম্যদার সঙ্গে তার মায়ের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা বেশ ভালোভাবে এক্সপ্লোর করবার চেষ্টা হয়েছে। এবং তার মায়ের সঙ্গে আমনদীপের এক জায়গায় দেখার একটা মুহূর্ত রয়েছে, ওই মুহূর্তটা কোথা থেকে এক ডায়লেমা অদ্ভুত একটা ক্রিয়েট করে আমাদের মধ্যে। আবার যদি বলি নেহার দিকে, নেহার সঙ্গে তার শ্বশুর শাশুড়ির যে রিলেশন, একটা কথা ঠিকই বলো, একটা ইউরোপিয়ান একটা ওয়ার্ল্ডের কনসেপ্ট বলে যে হ্যাঁ এটাই হয়তো আদর্শ, এটাই হয়তো কাম্য, এরকমটাই হয়তো হওয়া উচিত দিনের শেষে, যে দুজনে দুজনকে একটা কিছুর পরও দেখবে। ওই যে ব্যাপারটা বেশ ভালো, দিকটা এক্সপ্লোর করবার চেষ্টা হচ্ছে সবাই মিলে। যদি বলি অনেক কিছু ছিল ওটার মধ্যে এবং অনেকটা ভালো তারা অ্যাচিভও করতে পেরেছে। তবে ওই যে বললাম প্রেমে পড়া বারণ দেখবার পরে আমি দেখেছি তোমাকে শ্রাবণে দেখতে বসছি, মানে ওটা অনেকদিন দেখেছি, মানে এই ডাইরেক্টরের দুটো কাজের মধ্যে মাথায় একটা জিনিস থেকে যায়, তার পাস কাজগুলোর একটা রেফারেন্স চলেই আসে যে কতটা সেটার মতো করে হলো। এই কেসটা ভালো কাজ হয়েছে, অনেক ক্ষেত্রে তারা অ্যাচিভ করতে পেরেছে জিনিসটাকে। পারফরমেন্সের দিক থেকে যদি বলি বা মোস্টলি ইভেন্টফুল ঘটনার বহুলভাবে অনেকটা চলতে থাকে, গানের প্রেজেন্টেশন, কমার্শিয়াল একটা অ্যাঙ্গেল, একটা টাচ দেওয়ার চেষ্টা, একটা ফ্লোতে বার করে দেওয়া জিনিসটা, সবাই মিলে বেশ ভালো একটা ওয়ান টাইম একটা ভালো ওয়াচ। কিন্তু যখন আমি প্রেমে পড়া বারণ দেখতে বসি না, তখন আমার আজও এতটা মাস পরে গিয়েও আমার প্রেমে পড়া বারণ কথাটিকে মনে ছাপ ফেলে গিয়েছে। বোধহয় ভ্যালেন্টাইন্স ডেতে এসেছিলো এবছরের শুরুর দিকে, তো এত মাস পরও তার একটা ছাপ রয়ে গেছে। এবং স্পেশালি তার টাইটেল ট্র্যাক যেটা ছিল প্রেমে পড়া বারণ, সেটা তো আলাদা কিছু একটা মনে আজও বসে আছে। এর যেই মেইন যে গানটা বা থিমেটিক যে সংটাকে ইউজ করেছে সেটা ভালো, বাট এই গানটা না ওই সিরিজ থেকে বেরিয়ে আসার পরে আমার সত্যি মনে গ্রহণ করছে না। বাট প্রেমে পড়া বারণ টাইটেলটা একটা কোথাটি গিয়ে আজও মনে গেঁথে রয়েছে। তো এই ইম্প্যাক্টগুলো, এবং অবশ্যই অনিন্দ্যদার চরিত্রটার যেই ব্যাপারটা ছিল, এবং এন্ডিংটা এখানেও একটা কিছু একটা দেওয়ার চেষ্টা করেছে, আপনাদের যারা দেখবেন তারা বুঝবেন অবশ্যই। কিন্তু ওখানটা
আরও অনেক বেশি ইম্প্যাক্টফুল ছিল আমার জন্য। এটা হয়েছে, এটা একটা ওয়ান টাইম ওয়াচ, একটা কমার্শিয়াল ওয়েতে ট্রিটমেন্ট হয়েছে, বাট কোথাটা গিয়ে যদি আপনি না দেখে থাকেন তাহলে এই গল্পটা কিন্তু আপনার খুব ভালো লাগতে চলেছে। বাট আমি বললাম যে মাথা আমার এক্সপেকটেশনটা ছিল ওই লেভেলের, সেটা আমার জন্য ম্যাচ করেনি। বাট ওভারঅল একটা ডিসেন্ট একটা কাজ। আপনি যদি একটা উইকেন্ডে বসছেন বা একটা মুডে বসেন যে আজকে কিছু একটা বিঞ্জ ওয়াচ করবেন, তাহলে জাস্ট গো ফর দিস সিরিজ। আদার টাইমস রিসেন্টলি যেসব কাজকর্মগুলো আনছে তাদের সেকেন্ড বা আদার টাইমস 2.0-তে তার মধ্যে অন্যতম পছন্দের কাজে নিঃসন্দেহে এটা থাকবে, আমার লিস্টে তো অ্যাটলিস্ট থাকবে। যারা দেখেছেন কমেন্ট বক্সে জানান কেমন কি লেগেছে। বাকিটা যদি বলি টেকনিক্যাল প্রেজেন্টেশন সবই মিলে একটা ঠিকঠাক একটা কাজ হয়েছে। ওই অ্যাঙ্গেল যেটাকে এক্সপ্লোর করার চেষ্টা হয়েছে, ওই অ্যাঙ্গেলটাই এই সিরিজটাকে আমার জন্য অ্যাটলিস্ট স্পেশাল বানিয়েছে। যে বললাম যে প্রীতির যেই অ্যাঙ্গেলটাকে মহব্বতেতে এক্সপ্লোর করার চেষ্টা হয়নি, এখানে সেই অ্যাঙ্গেলটাই এর মূল আলোচ্য এবং সেটাকে ভালোভাবে তারা ফ্লেশ আউট করেছে। ওই ডায়লেমাটাকে রাখা এবং সবাই মিলে একটা কমার্শিয়াল তারকার মিশ্রণ সবাই মিলে ভালো। আমার জন্য এই জিনিসগুলো বেশ ভালো করে ওয়ার্ক করেছে এবং কিছু জিনিস ওয়ার্ক করতে আরও বেটার হয়। বললাম যে তারপর একটা ছোটো উদাহরণ দিই। শুরুতে একটা জায়গাতে হয় কি, দেখুন এরকম তো ফিল্মে আমরা দেখি থাকি যে কাউকে একটা দেখলাম লাভ অ্যাট ফার্স্ট সাইট এরকম একটা ব্যাপার হওয়া, বাট তারপরে না একটা ফ্লো থাকা দরকার। ওয়েব সিরিজের ট্রিটমেন্টটা ওয়েব সিরিজ চিতো ব্যাপারটা হয়নি কোথা থেকে, সব কিছু আবার প্রলয় হয় না। আবার প্রলয়টা গোটাটা ওরকম একটা ট্রিটমেন্টে চলে গিয়েছে, একটা টোটাল একটা কমার্শিয়াল কেওড়া একটা অ্যাপ্রোচে চলে গেছে। এখানে কিন্তু টোটালটা যে একটা ওরকম একটা টোটাল কমার্শিয়াল অ্যাপ্রোচ যাচ্ছে তা কিন্তু না, কিছু কিছু জায়গা থেকে টোনাল শিফট হচ্ছে। তো সেখান থেকে আমার শুরুর দিকটাতে মনে হলো এটা জাস্ট ঝট করে হয়ে গেল জানো। ওই একটা আই থিঙ্ক মাঝখানে আর 2-3টে সিন দরকার ছিল যেখানে ওই ব্যাপারটা ধীরে হচ্ছে, ওই বিল্ড আপটা হচ্ছে যে একটা প্রেমে পড়লো, আরও কিছুটা ফলো করার মোমেন্ট জাস্ট ঝাট করে পরের মোমেন্টে যেন চলে এলো, পরের ফেজটাতে চলে এলো এই লাভ স্টোরিটার। ওই ফেজটার মাঝখানে আরও 2-3টে সিনের দরকার ছিল এবং ওয়েল রিটেন সিন। ওই কিছু কিছু জায়গাতে মনে হচ্ছে যেন এখানে একটু বিল্ড আপের দরকার ছিল। এই মোমেন্টগুলো হওয়া, এই ছোটো ছোটো জিনিসগুলো যেন আরও বেশি করে স্পেশাল বানিয়েছিল প্রেমে পড়া বারণকে, যেটা আমি এখানে খুব করে মিস করেছি। যেন একটা ফ্লো থাকাটা হালকা একটা অভাব লেগেছে। অ্যাটলিস্ট স্ক্রিন প্লে লেভেল তো আমার বেসিক লেগেইছে। যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে যান, না দেখা থাকলে গিয়ে আড্ডা টাইমসে যান, চেক আউট করুন কেমন লেগেছে, জানান কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব, চ্যানেলে ভিডিও প্রথমবারের জন্য দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন না। বাই বাই।